নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ 2026 সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমাদের আজকের ভিডিওতে পিসিএম এবং পিসিবি যে কাট অফ রয়েছে বা র্যাঙ্ক ভার্সেস কোর্স যেটা রয়েছে, তোমরা কত র্যাঙ্কে কোন কোর্সটা পেতে পারো, তো সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলে বা জিজ্ঞেস করেছিলে এবং অনেকগুলি মেসেজ আমাদেরকে করেছিলে, ঠিক আছে। অনেককে আনসার দিতে পেরেছি, অনেককে দিতে পারিনি। তো আজকের ভিডিওটা দেখলে তোমাদের আশা করি এই কোশ্চেনগুলি সলভ হয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটা দেখার পর তোমার যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের কমেন্টে আনসার দিয়ে দেব, ঠিক আছে। এখন আপাতত যেটা রয়েছে সেটা দেখে নাও। আর এখানে যে কাট অফটি লেখা হয়েছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ নিয়ে, প্রাইভেট কলেজটি লেখা হয়নি। গভর্নমেন্ট কলেজের যে কাট অফ রয়েছে সেটা থেকে ধরো 500-600 র্যাঙ্ক বেশি যায় যেগুলি প্রাইভেট কলেজ রয়েছে, ঠিক আছে। তো তার জন্য আর লেখা হয়নি। বিশেষ করে গভর্নমেন্ট কলেজগুলি ক্যান্ডিডেটরার টার্গেট থাকে, তো তার জন্য সেগুলি তোমাদের দেখানো হচ্ছে, ঠিক আছে। প্রথমত পিসিএম এর কাট অফটা দেখিয়ে দেই, তারপরে পিসিবিরটা দেখাবো। আর এখানে যে র্যাঙ্কগুলি লেখা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সেফ র্যাঙ্ক, মানে এই র্যাঙ্কের যদি তোমাদের থাকে তাহলে 80-90% তোমাদের চান্স থাকবে তোমাদের এই সিটটা কনফার্ম হওয়ার, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে এবার দেখতে থাকো। প্রথমত পিসিএমে তোমাদের কোর্স 5টা কোর্স থাকবে। গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে টিআইটি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে তোমাদের 5টা কোর্স রয়েছে, ঠিক আছে। প্রথমত সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইউআর ক্যাটাগরির জন্য এক্সপেক্টেড র্যাঙ্ক থাকবে 150-160, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের যাদের রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের 80-90% চান্স রয়েছে। সেম তোমাদের এসসি ক্যাটাগরির জন্য 250 থেকে 260 পর্যন্ত তোমাদের চান্স থাকবে র্যাঙ্ক, ঠিক আছে। র্যাঙ্ক উপর নিচে হতে পারে, এটা কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তোমরা আশা করি সবাই জানো যে কাউন্সিলিং সবসময় সমান যায় না, ঠিক আছে। তো এটা ওভারঅল একটা কাউন্ট করা হয়েছে। এসটি ক্যাটাগরির জন্য 345 থেকে 355। তারপর সিই অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং, এর জন্য ইউআর ক্যাটাগরির জন্য 240 থেকে 250। এসসি ক্যাটাগরির জন্য 340 থেকে 350, আর এসটি ক্যাটাগরির জন্য 800 থেকে 810, ঠিক আছে। তারপর হচ্ছে ইসি ইসি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইউআর ক্যাটাগরির জন্য 525 থেকে 535 পর্যন্ত রাখা হয়েছে, ঠিক আছে। এর কাছেই থাকতে পারে, নিয়ারেস্ট থাকতে পারে তোমাদের র্যাঙ্কটা। তারপর তোমাদের এসসি ক্যাটাগরির জন্য 660 থেকে 670 এবং এসটি ক্যাটাগরির জন্য 1000, ঠিক আছে, এর কাছাকাছি থাকবে। তারপর অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইউআর ক্যাটাগরির জন্য 710 থেকে 720, এসসি ক্যাটাগরির জন্য 800 থেকে 810 এবং এসটি ক্যাটাগরির জন্য 1250 থেকে 1260, ঠিক আছে। তারপর অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর জন্য 1110 থেকে 1120-এর মধ্যে তোমাদের র্যাঙ্কটা থাকতে পারে। এসসি ক্যাটাগরির জন্য 1390 থেকে 1400-র মধ্যে থাকতে পারে এবং এসটি ক্যাটাগরির জন্য 1700 থেকে 1800 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে কাউন্সিলিংয়ের উপর, আগেই বলে দিলাম। তোমরা এটা দেখে নেবে, কাট অফটা দেখে নেবে। এই কাট অফটার তোমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। সেই গ্রুপে গিয়ে দেখবে এই পিডিএফটা প্রিন্ট করা রয়েছে, তো সেই পিডিএফটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এখন পিসিবি, যেটা তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের ডিমান্ড থাকে পিসিবিতে। প্রথমে রয়েছে ভেটেনারি, যে এখানে ইউআর ক্যাটাগরির জন্য 160 থেকে 170 পর্যন্ত রাখা হয়েছে। এটাও বেশি কম হতে পারে কিছুটা, কিন্তু এর মধ্যেই থাকার চান্স রয়েছে 80-90%। এটা আগেই বলে দিলাম, আবারও বলছি, 80-90% কিন্তু চান্স থাকবে। এই র্যাঙ্কের মধ্যে তোমরা যারা থাকবে 80-90% চান্স থাকবে তোমরা এই সিটটা কনফার্ম হওয়ার, ঠিক আছে। এখন যেহেতু নিটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে তোমাদের হয়তো কাট অফটা একটু বেশি থাকতে পারে, হাইলি কাট অফ যেতে পারে একটু, ঠিক আছে। তাও এর কাছাকাছি থাকবে যে র্যাঙ্কটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে।
এসসি ক্যাটাগরির জন্য 280 থেকে 290, এসটি ক্যাটাগরির জন্য 385 থেকে 395 পর্যন্ত থাকতে পারে। ফর আউটসাইড অফ ত্রিপুরা ইউআর ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি এবং এসটি ক্যাটাগরি দেওয়া হয়েছে, তো তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। তারপর তোমাদের ফিশারিতে তোমাদের ভ্যাকেন্সির সঙ্গে কাউন্ট করে এটা করা হয়েছে। ভ্যাকেন্সির সঙ্গে ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু অনেকটাই কম, ঠিক আছে। মেবি ফিশারির মধ্যে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য 60টা ভ্যাকেন্সি থাকছে, এসসি ক্যাটাগরির জন্য 2টা এবং এসটি ক্যাটাগরির জন্য 3টা, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরির জন্য 2টা বা 3টা থাকে, ঠিক আছে, ফিশারিতে। তো সেই হিসাবেই তোমাদের এটা কাউন্ট করা হয়েছে, তোমাদের র্যাঙ্কটা কাউন্ট করা হয়েছে, তোমরা এটা দেখে নেবে। ইউআর ক্যাটাগরির জন্য 200 থেকে 210 পর্যন্ত রাখা হয়েছে, এসসি ক্যাটাগরির জন্য 250 থেকে 260, এসটি ক্যাটাগরির জন্য 310 থেকে 320, ঠিক আছে। তারপর তোমাদের এগ্রিকালচারে 380 থেকে 390-র মধ্যে থাকতে পারে এবারের কাট অফ ইউআর ক্যাটাগরির জন্য। এসসি ক্যাটাগরির জন্য 480 থেকে 490 পর্যন্ত থাকতে পারে, এসটি ক্যাটাগরির জন্য 580 থেকে 600-র মধ্যে পর্যন্ত যেতে পারে এগ্রিকালচারের জন্য, ঠিক আছে। আর আউটসাইড অফ ত্রিপুরা ইউআর ক্যাটাগরির জন্য 550 থেকে 600 অবধি যেতে পারে, 600 থেকে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, সেটা তোমার কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করবে। তারপর এসসি ক্যাটাগরির জন্য 650 পর্যন্ত থাকতে পারে, 650 থেকে 700 অবধি চলে যেতে পারে, ঠিক আছে, এসসি ক্যাটাগরির জন্য। এসটি ক্যাটাগরির জন্য 800 থেকে 830 বা 850 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তারপর রয়েছে বি ফার্মা, ডি ফার্মা এবং বিএসসি নার্সিং। বি ফার্মার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 440 থেকে 450 পর্যন্ত যেতে পারে, এসসি ক্যাটাগরির জন্য 600 থেকে 610, এসটি ক্যাটাগরির জন্য 800 থেকে 850 যেতে পারে। ডি ফার্মাতে ইউআর ক্যাটাগরির জন্য 850 থেকে 860 এবং এটা 900 অবধিও যেতে পারে, ঠিক আছে। এসসি ক্যাটাগরির জন্য 1400 থেকে 1450 বা 420 পর্যন্ত যেতে পারে, এসটি ক্যাটাগরির জন্য 1900 এর কাছাকাছি থাকবে। তারপর রয়েছে বিএসসি নার্সিংয়ে তোমাদের এখানে গভর্নমেন্ট কলেজ রয়েছে এজিএমসি, যেটা ফিমেলদের জন্য রয়েছে। এটাতে তোমাদের কাট অফটা ইউআর ক্যাটাগরির জন্য 600, এসসি ক্যাটাগরির জন্য 750 এবং এসটি ক্যাটাগরির জন্য 950, ঠিক আছে। এটা তোমাদের ভ্যাকেন্সির সাথে কাউন্ট করে বা কম্পেয়ার করে তোমাদের এই কাট অফটা করা হয়েছে, এবং লাস্ট ইয়ারের যে কাট অফ রয়েছে সেটার সাথেও কম্পেয়ার করা হয়েছে, এবং এবার যে নিটের ব্যাপারটা সেটার সাথেও তোমাদের হিসাব করে তারপরে এই কাট অফটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি এই কাট অফের মধ্যে তোমরা যারা রয়েছ, তোমাদের 80 to 90% চান্স রয়েছে এই সিটটা তোমাদের কনফার্ম হওয়ার। এখন তোমাদের কার কত র্যাঙ্ক এসছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা অনেকেই তোমাদের স্কোর কার্ডটা আমাকে পার্সোনালি দিয়ে দিয়েছ, তার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে, থ্যাংক ইউ তোমরা যারাই আমাদেরকে সাহায্য করেছো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর যারা এখনও দাওনি স্কোর কার্ডটা তোমরা অবশ্যই দিয়ে দেবে। তোমরা যখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তখন আমাদের অ্যাডমিন রয়েছে, সেই অ্যাডমিনকে মেসেজ করে তোমাদের স্কোর কার্ডটা দিয়ে দেবে। স্কোর কার্ডে জাস্ট তোমাদের মার্কসটা এবং র্যাঙ্কটা স্ক্রিনশট নেবে, নিয়ে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এটাই এর আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা অনেকেই দিয়েছো, এবং যারা দাওনি তোমরা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে, যাতে নেক্সট টাইম যারা এক্সাম দেবে তাদের যাতে সুবিধা হয় যে কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে, ঠিক আছে। তো এই যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা তোমাদের বলে দিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, পিন করা থাকবে, তো সেখান থেকে তোমরা দেখতে পারো। আর কারোর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এখানে যে বিএসসি নার্সিং কিন্তু তোমাদের টিপসেও কিন্তু অনেকগুলো সিট থাকবে, ঠিক আছে। ইউআর ক্যাটাগরির জন্য প্রায় 20 থেকে 23টা সিট থাকে, তো এটার আলাদা করে লেখা হয়নি। তোমাদের ধরো টিপসের মধ্যে ধরো 400-500 র্যাঙ্ক বেশি থাকতে পারে, এখানে যে গভর্নমেন্ট কলেজটা থাকছে সেটার তুলনায় 400-500 র্যাঙ্ক বেশি থাকতে পারে, এটা তোমরা দেখে নেবে। এবং তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যখনই নেক্সট কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেওয়া হবে। নেক্সট সম্ভবত আপডেটটা আসবে তোমাদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন নিয়ে, তোমাদের কাউন্সেলিংয়ের আগে একটা রেজিস্ট্রেশন হবে, তো সেই রেজিস্ট্রেশন নিয়ে আসবে আপডেটটা, এবং রেজিস্ট্রেশনের পরেই তোমাদের
যে কলেজের লিস্ট থাকবে বা তোমাদের ফি স্ট্রাকচার থাকবে সবগুলো কিন্তু তারপরেই দেওয়া হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমরা কাউন্সেলিংটা অ্যাটেন্ড করতে পারবে বা চয়েস ফিলিংটা করতে পারবে, ঠিক আছে? চয়েস ফিলিংটার পরেই তোমাদের কাউন্সেলিংয়ের ফার্স্ট কাউন্সেলিংটা হবে। ফার্স্ট কাউন্সেলিংয়ের পর তোমাদের যত কাউন্সেলিং হবে সবগুলো কিন্তু অফলাইন কাউন্সেলিং হবে, জাস্ট ফার্স্ট কাউন্সেলিংটা তোমরা অনলাইন কাউন্সেলিং করতে পারবে, ঠিক আছে? আর ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমরা দেখবে র্যাঙ্কটা অনেকটাই বেশি এসছে, অর্থাৎ তোমরা যে জায়গাতে লেখা আছে ভেটেরিনারিতে 160 থেকে 170, ঠিক আছে? ফার্স্ট কাউন্সেলিংও দেখবে যে যারা 80 পেয়েছে বা 90 পেয়েছে তাদেরও ভেটেরিনারিতে নাম আসেনি, ঠিক আছে? সেটা তোমরা দেখতে পারবে যখন তোমাদের কাউন্সেলিংটা হবে। তো সেটা দেখে তোমরা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। নেক্সট যে কাউন্সেলিংটা হয় বা সেকেন্ড থার্ড যে কাউন্সেলিংটা হয় সেখানে অনেকটা র্যাঙ্কে তোমরা যায়, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাদের এই কাট অফটা তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা অনেকেই এটা নিয়ে কোশ্চেন করেছিলে বা জিজ্ঞেস করেছিলে, তো আজকে ফাইনালি তোমাদের দিয়ে দিলাম। তোমরা ভালোভাবে দেখে নেবে আর যত আপডেট আসবে সবগুলোই কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে টিভিজি রিলেটেড। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।